হর মহাদেব, জয় শ্রী কেদার। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওতে থাকবেন, আশা করি ভালো লাগবে। দুর্বিনার একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর আমি সুপ্রশ আছি, আপনাদের হোস্ট। আর আজ মহা অষ্টমী, আজ 11 তারিখ, 11ই অক্টোবর। হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। জয় শ্রী কেদার। আজ আমরা যাত্রা শুরু করছি কেদারের উদ্দেশ্যে। অনেক অপেক্ষার অবসান। আমাদের ট্রেন চলে এসছে আপাতত 8:25। সঙ্গে থাকবেন। কি আগের অনেক ভিডিওতে দেখেছেন ট্রেনে উঠলেই আমার খিদে পেয়ে যায়, তো রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়েই শুরু করলাম যাত্রা। 32 ঘন্টার যখন ট্রেন জার্নি মাথায় করে নিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছি, তখন এই সূর্য সবে উঠেছে। বেশ টান টান উত্তেজনা নিয়ে হরিদ্বারের দিকে যাচ্ছি। বেশ কিছুটা সময় ট্রেনের এ বগি ও বগি হাঁটাচলা করে টাইম কাটিয়ে নিচ্ছিলাম। বাইরে থেকে কখনো বাইরের দৃশ্য দেখছিলাম, আর সময় পেরোচ্ছিল উত্তেজনাতে। ভেবেছিলাম ট্রেন লেট করবে, কিন্তু ঠিক সকাল 4:27 একদম পারফেক্ট টাইমে আমরা হরিদ্বার স্টেশনে এসে পৌঁছে গেলাম দুন এক্সপ্রেসে চড়ে। তখনও মনেই হচ্ছিল না যে আমি এসে পৌঁছে গেছি। মনের মধ্যে আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। হরিদ্বার স্টেশনে নেমে তখন সকালবেলা হলেও অনেক মানুষের ভিড়। ট্রেন সবে এসে দাঁড়িয়েছে, মানুষ নেমে দাঁড়িয়েছে এই পবিত্র দেবভূমিতে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আজ রবিবার, বিজয়া দশমী। তো আমরা এসে পৌঁছেছি হরিদ্বারে। এখান থেকে শ্রী কেদারের উদ্দেশ্যে যাত্রা। দুদিন ট্রেনে ছিলাম। দুন নিজের সব প্রথা ভেঙে দিয়ে একদম পারফেক্ট টাইমে এখানে এসে পৌঁছেছে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আজকের দিনটা আমরা হরিদ্বারে থাকছি। তো হরিদ্বারের কিছু অংশ আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। কেদার যাত্রা হচ্ছে, আর এর থেকে তো কিছু বলার নেই। হর হর মহাদেব বলে শুরু করছি হরিদ্বার স্টেশনে। তো এই পৌঁছালাম সকাল ভোর 4:27। এখনও ভোরের আলো ফোটেনি, দাঁড়িয়ে রয়েছি। শুরু হবে যাত্রা, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওতে থাকবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু ছিল ভোরবেলা সকাল 4:27, তাই তখন একটা টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। রাস্তাঘাট একবারে দেখতেই পাচ্ছেন অন্ধকার। তো অন্ধকার গলি দিয়েই টোটো আমাদের বাজারের মাঝখানে, আমাদের যেখানে হোটেল সেখানে নিয়ে গিয়ে উপস্থিত হলো। কিন্তু হোটেলে গিয়ে ঘটলো একটা বিপর্যয়। যেহেতু 4:27, তাই হোটেলের কোনো রুম তখনও খালি হয়নি। সুপ্রভাত। হরিদ্বার থেকে মা গঙ্গার আরতির সময় চলে এসেছি। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। 11টার সময় চেক ইন। হোটেলে ঢুকে ব্যাগগুলো রেখে এখনো মতন চেকিং করতে পারিনি। তো প্রথমে সকালের আরতিটা, জানি না সৌভাগ্য বলুন যাই বলুন, এসে সকালের আরতি দেখতে পাবো। মাইকে অ্যানাউন্স হচ্ছে, তো জানি না, চলুন আগে আরতিটা দেখিয়ে নিই। আর একদম ঘাটে চলে এসেছি, সেই পবিত্র ঘাট, হরিদ্বারের ঘাট। সকাল হলে আরও ঘুরে দেখাবো আপনাদের। এটা হচ্ছে হর কি পৌরি ঘাট, সবাই জানেন। আপাতত চলুন দেখে নিন। একটা অদ্ভুত ধরনের না, এটা আপনার মধ্যে কাজ করবে। ঠান্ডা লাগছে, কিন্তু এখানে যে ভাইবটা দেখলেন, এতে আপনার অদ্ভুত একটা ফিলিং হবে। মানে আপনার মধ্যে পবিত্রতা বলুন, যা বলুন, সব কাজ করছে। মানে তাতে এই ঠান্ডাটাও আপনার কাছে একটা অদ্ভুত উত্তেজনাকে সৃষ্টি করছে দেখে। চলুন, গঙ্গা আরতির সময় হচ্ছে, দেখাই আপনার। চলুন। যখন সন্ধ্যা আরতি শেষ, তখন ভোরের সূর্য উদয়। সে এক অদ্ভুত দৃশ্য। তাই কিছুটা সময়
সেই গঙ্গার পাড়ে ওই ঘাটে একটু ঘুরে বেড়ালাম, মা গঙ্গাকে আরও কাছ থেকে প্রণাম জানালাম। আমি হরিদ্বারের গলির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনও দোকানগুলো পাটগুলো এখনও খুলে উঠতে পারিনি। হোটেল সেই চেক আউট মানে হবে 11টায়, তার আমাদের ঘর দেবে 12টায়। সরু গলি, একটু যাতায়াতের প্রবলেম লাগছে। সামনে দেখুন, সকাল থেকে হরিনাম শুনলে আপনাদের কান্না ভালো লাগবে এখানে। বাহ, চলুন এখন কি খাবো একটু দেখে নিই, ব্রেকফাস্টটা কি করি এখানে, ঠিক আছে? হরিদ্বারে সকালে ব্রেকফাস্ট করলাম এই এটাকে খাস্তা কচুরি বলছে। কচুরিটাকে ভেজে ভেঙে ভেঙে এনারা পাতার মধ্যে দিয়ে তাতে টক আর মিষ্টি একটা আচার টাইপের দিয়ে তার মধ্যে দিয়েছে। ব্যাপারটা আমাদের খাস্তা কচুরির থেকে অনেক ডিফারেন্ট। আমাদের কচুরি তরকারির মতোই, কিন্তু ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া। অন্য কিছু খেতে গেছিলাম আমরা, কিন্তু আপনার এই জিনিসটা ম্যাক্সিমাম দোকানে পাবেন, ম্যাক্সিমাম মানে 1-2 পা চললেই ঠেলা বলুন, যে কোনো ইয়েতে বলুন, এই জিনিসটা পাবেন। কিন্তু টেস্টটা এবারে ভালো লাগছে, এসে টেস্ট করবেন, কারণ এটা তো নর্মালি আমাদের ওখানে পাবেন না। এটা এখানকার যেহেতু হরিদ্বারে নেমে এটা খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর অভিজিৎ যে একটু গঙ্গা স্নান করে নেব, হরিদ্বারের পবিত্র গঙ্গা স্নান। কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে এই অদ্ভুত দৃশ্য দেখে সিদ্ধান্তটা পাল্টে নিলাম। মনে মনে বললাম স্নান আর করবো না, মা গঙ্গার জল একটা ছোট পাত্রে বাড়ি অবধি নিয়ে যাব। মানে জলই নেই বলতে গেলে। দেখো এখানে আমি সামনে দেখাবো, আমি পুরো ভেবেছিলাম স্নান করবো। দেখো জল এখানে দিয়ে আসেনি, ওইখানে অবধি নিয়ে আমাকে মাঝখানে দিয়ে দিল। আমরা ভাবছি মানে কেউ কেউ তো মাছ গঙ্গায় গিয়ে স্নান করছে বোধ হয়। দেখো তাও ওখানে ফাঁকা। এটা একটু আনএক্সপেক্টেড, জানি না এটার কি কারণ, যদি কারোর জানা থাকে কমেন্টে লিখে দেবেন। দেখালাম যে কি পরিস্থিতি, এখন নেমে এসেছি ভেতরে। এই সিচুয়েশনে স্নান করবো ভেবেছিলাম এই গঙ্গায় মায়ের এখানে, কিন্তু সেই ইচ্ছাটা আপাতত ত্যাগ করে মায়ের জল নিয়ে যাবো এর মধ্যে দিয়ে। তো সেই ভেতরে যাচ্ছি। আটটু নামো না, জল কিন্তু ঠান্ডা বিশাল। বাইরে থেকে দেখলে মনে হবে জল ঠান্ডা। মা গঙ্গায় স্নান করা হলো না, জল নিয়ে নিলাম। যদি সম্ভব হয় ব্যাগে করে এই জল নিয়ে কলকাতা অব্দি যাবো। চলুন, হর হর মহাদেব বলে যাত্রা শুরু হোক কেদারের উদ্দেশ্যে। জয় শ্রী কেদার। রাতের হরিদ্বারের চেহারাও গেছে কিছুটা পাল্টে। লোকের কোলাহলে তখন হরিদ্বারের হারকিপৌরি ঘাট গমগম করছে, আর মা গঙ্গা তখন অন্য রূপ ধারণ করে। সকাল 5:30 বাজে, গাড়িতে উঠে গেছি, হরিদ্বার থেকে বেরোলাম, সোজা যাচ্ছি এখন রামপুর। রামপুর মানে আপনার সোনপ্রয়াগের কাছে, ওখানেই হোটেল নেওয়া আছে, তো ওখানে গিয়ে থাকবো। আজকে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল, রাস্তায় যেতে দেখাচ্ছি। চলুন, হর হর মহাদেব। পথে যেতে যেতে পড়লো দেবপ্রয়াগ, যেখানে সৃষ্টি হয়েছে মা গঙ্গার। একদিকে ভাগীরথী, আরেকদিকে অলকনন্দা মিশে সৃষ্টি হয়েছে এই যে মা গঙ্গার। এখানে চাইলে আপনারা নেমে স্নানও করতে পারেন ওই পবিত্র ঘাটে। কি অপূর্ব না? এটা হচ্ছে মন্দাকিনী, আর ওই দিক থেকে আছে অলকনন্দা। এই মন্দাকিনী রুদ্রপ্রয়াগে এসে অলকনন্দার সঙ্গে মিশে
অলকনন্দা নাম নিয়ে সোজা চলে গেছে। আর আগে যেটা দেখলাম সেখানে ছিল দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে এই অলকনন্দা আর ভাগীরথী মিশে গঙ্গা সৃষ্টি করেছে। সেই দিনটা ক্লান্ত থাকায় আর ভিডিও করা হয়নি। শুরু হচ্ছে পরের দিন কেদার যাত্রা সকালে সোনপ্রয়াগ থেকে। সকাল 5:30 বাজে সোনপ্রয়াগ এসে গেছি। আপাতত অন্ধকারে কতটা দেখতে পাবে জানি না, লাইন দিয়ে আপাতত লাইন কিরকম যতটা দেখা যাচ্ছে তো জানি না। আজ 15 অক্টোবর 2024। জয় শ্রী কেদার। একদম চলো ওপরে, এবার সোনপ্রয়াগ থেকে ওপরে যাবো। স্বাগত, হর হর মহাদেব। সবার হাতেই লাঠি নিয়ে নিয়েছি। লাঠিগুলো পড়েছে 30 টাকা করে। ভোর 5:30 বাজে। সোনপ্রয়াগ থেকে কিছুটা দূরে গিয়ে গাড়ি নেবো ভাবছি, দেখি কি হয়। সোনপ্রয়াগ থেকে কিছুটা উঠে এলেই এই ব্রিজটা ক্রস করলেই, একটা ব্রিজ ক্রস করবেন, একটা ব্রিজ ক্রস করলেই এখানে শাটেল পাওয়া যাচ্ছে 50 টাকা করে গৌরীকুণ্ড অবধি, মানে যেখান থেকে আপনার আসল ট্রেক শুরু হবে। আপাতত আমরা এই শাটেলে করে গৌরীকুণ্ড যাব। অনেক শাটেল, একটা লাইন দিয়ে উঠলেই হলো। তো চলেন একটা শাটেল নিয়ে গৌরীকুণ্ডে দেখছি। গুড মর্নিং। সোনপ্রয়াগ থেকে এসে নামিয়ে দিয়েছে। আপাতত এই চড়াই শুরু হলো আমাদের। চলুন, হর হর মহাদেব। ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমাদের হাঁটাও শুরু হয়েছে, তাই তো বাবু? যাত্রাপথে দেখাবো। পাশে এরকম খাল দেখতে পাচ্ছেন। লাঠিটা অতি অবশ্যই নেবেন, এখন থেকেই ফিল করছি, শুরু হতে না হতে। এখনো তো আসল চড়াই হয়নি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। চলুন গৌরীকুণ্ড এসে গেছে। ফাইনালি সেই অতি প্রতীক্ষিত দেবভূমি, কি বলবো, অনেক দিনের আশা। ঠিক আছে, এই ভিড় আছে আপাতত। চলো চলো চলো, সকালবেলা গৌরীকুণ্ডের রাস্তাতে এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন যাবতীয়। এটা হচ্ছে ওভারএস, রুটি, খাবারের দোকান, ব্যাগ, মেডিকেল স্টোর, কিরানা স্টোর, ছোটোখাটো সবই আছে। হাঁটা চলছে, আসছে। লাগবেই।
পুরী মন্দির। হ্যাঁ অভি আবার দর্শন করে চলো, তারপর উঠবো। गौरी मंदिर दर्शन सकाल बेला आरती होच्छे शुभ मुहूर्त प्रणाम जानिए यात्रा शुरू करছি गौरी माँ के। গৌরীকুণ্ডের যে উষ্ণ স্রোতের পুকুরটা ছিল তাই তো, ও সেটা এখন আর নেই তাই তো। আজ 2024 সালের 15 অক্টোবর মাসে এসেছি আমরা, কিছুদিন আগে সেটা একটা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়, তাই সেখানটা যেতে পারলাম না। এই গৌরীদেবীকে প্রণাম করে আবার উপরের উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন। প্রচুর ভিডিওতে দেখেছেন এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন ওপরে যাওয়ার জন্য। ঘোড়া যদিও আমরা প্রেফারেবল ঘোড়া করিনি, আমরা হেঁটেই উঠবো তাই তো একদম। এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন, রেট জিজ্ঞেস করে নেবেন। এই যে ঘোড়ায় চাপছে, ঘোড়াতে চেপে সব যাচ্ছে ওপরে। ব্যাপারটা হচ্ছে তোমার যারা বয়স্ক হয়ে গেছে তারা তো এতটা চলতে পারবে না, তাই জন্য বয়স থাকতে চলে আসুন, পা ঠিক থাকতে চলে আসুন। হর হর মহাদেব। আর খুব রাগ হচ্ছে এই যে ওপরে মাথার উপরে বনবন 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 করে আওয়াজ করে হেলিকপ্টারটা যাচ্ছে। এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন। গৌরীকুণ্ড থেকে একটুখানি উঠে এসেই এই ঘোড়ার লাইন। রেটগুলো এসে জিজ্ঞেস করবেন, বিভিন্ন সময় বিভিন্ন থাকে, বা অনেক ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, আমি আর আলাদা করে বললাম না। এই হচ্ছে পিঠু, যারা এই পিঠে বসে চেপে যেতে চান তারা বিশাল অসুবিধা হচ্ছে। এই ঘোড়া এইটুকু রাস্তার মধ্যে ঘোড়া ধাক্কা ফাক্কা দিয়ে চলে যাবে আপনাকে, এইটুকু দেখে যেতে হবে আপনাকে। চলেন দেখেন কি করবো বুঝতে পারছি না। ঘোড়ার সকাল থেকে সকাল 6:30 বাজে, এখনই এই অবস্থা। আপনাকে এই নিরীহ প্রাণীগুলোকে এইভাবে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমার মতে, জানি না, ডিপেন্ড করছে সবার টু সবার মত। চার কাঁধে বাবার দর্শন, এটা হচ্ছে আর একটা সিস্টেম। একটা ঘোড়া দেখালাম, তারা পিট্টু দেখালাম, তাই এই চার কাঁধে নিয়ে যাচ্ছে। নিজেকে বেশি দেখাচ্ছি না, এখান থেকে লেখা আছে জঙ্গলচটি 3.5 কিলোমিটার, আর শ্রী কেদার 15.5 কিলোমিটার। যদিও যেটা 15.5 কিলোমিটার নয়, 22 কিলোমিটার বা 26 কিলোমিটার, যে যার মতে। আমাকে এখন যেতে হবে। এরা এখনই বিশ্রাম নিতে শুরু করেছে, জানি না কেন। দ্বারে চলে এসেছি। ঘন্টাটা সামনে দেখতে পাচ্ছেন,
একদম ন্যাচারাল ওয়াটার। কিন্তু এই প্রবলেম আমার এই একটাই, সব ব্লগেই শুনেছিলাম, কিন্তু এই প্রবলেম হচ্ছে এই আপনার এই ঘোড়া। আর যেটা আপনারা এই ভিডিওতে পাবেন না, এখানে এলে পাবেন, সেটা হচ্ছে এই যে পটির গন্ধ, ঘোড়ার পটির গন্ধ। মাঝে মাঝে এরকম শেড করে দেওয়া আছে, এখন করে দিয়েছে, আপনাদের রেস্ট নিতে পারেন। এই ভিডিওতে আমি নিজেকে বেশি দেখাবো না, কারণ এই ভিডিওতে জার্নিটাই আসল, সামনে পথটাই আসল, আর মহাদেবের দর্শনটাই আসল। তাই যা দেখাবো সামনে রাস্তা দেখাবো। সবে মাত্র ঘোড়া থেকে পড়ে গেলেন ইনি, ধপাস করে চোখের সামনে। ঘোড়া যে কতটা বিপজ্জনক, ইনি পড়ে গেছেন এই মুহূর্তে ওই ঘোড়া থেকে। জানি না লেগেছে কিনা, এই ওনার সব বিলঙ্গিংস পড়ে রয়েছে। এই ঘোড়া যে কতটা ভয়ানক, পথে যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, কিছু দৃশ্য আপনার মনোবল ফিরিয়ে আনবে আবার, সেই দৃশ্যটা দেখাচ্ছি, ঠিক আছে? জানি না কতটা উপভোগ করতে পারবেন ক্যামেরাতে, কিন্তু যখন বাস্তবে এখানে আসবেন তখন ওই দৃশ্যটা দেখে আপনার আবার মনের বল জেগে উঠবে, বুঝতে পারছেন? বাবা আসছি, বাবা আস্তে আস্তেই আসছি। হর হর মহাদেব। হাঁটা আরম্ভ করেছি, এখন বাজে 7:30, 2 কিলোমিটার এসছি। সকালে টিফিন হয়নি, তাই এখন টিফিন করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এই হচ্ছে বসে রয়েছে ওরা, এখানে টিফিনটা করে নেব, একটু খেয়ে নিই। পথে এরকম খাবার আছে, ব্যাগেও খাবার আছে, কিন্তু ম্যাগি খাওয়ার শখ হলো, তাই একটু ম্যাগি বানাতে দিয়েছি আর চা। এই যে একটু এই ভিডিও বলছি, এই ম্যাগির সাইজ, এর দাম 60 টাকা, আর আগে 1 কাপ চা খেলাম 20 টাকা। ঠিক আছে, চলুন ব্রেকফাস্টটা করে নিই। 2 ঘন্টা পর জঙ্গল চটি, 4 কিলোমিটার এসে গেছি। 6:30 যাত্রা শুরু করেছিলাম, এখন 8:30 বাজে, তাই তো? পাক্কা না, 8:30 না, 9টা প্রায় বাজতে যায়। হ্যাঁ, জঙ্গলে 4 কিলোমিটার আসলাম আমরা। ঠিক আছে, পৌঁছে যাবো বাবা, আরো যাবো। হর হর মহাদেব। পৌঁছে যাবো, বৌদির ফোনে ফোন করছি। পৌঁছে যাবো। এই ব্লগিং শুট করতে করতে যাচ্ছি। এখানে ভীমবালি লেখা আছে 1 কিলোমিটার, আর শ্রী কেদার 11 কিলোমিটার। যদি এগুলো পুরোনো বোর্ড, মনে এন্থু জাগাচ্ছে, কিন্তু অনেকটাই দূর হবে। এত অবধি উঠে চলে এসেছি, এই নিচ থেকে এই আবার এই খাড়াইয়ের দিকে, কোনো থামা নেই, চলেন যেতে হবে। এত অবধি হেঁটে চলে এসেছি, বাকিটা হেঁটেই যাবো। হ্যাঁ, পথ চলতে চলতে একটা জিনিস মনে হচ্ছে, কষ্ট হবে, কষ্টও পাবে, কিন্তু এই কষ্টতে একটা ভালো লাগা আছে। ভীমবালি আর 1 কিলোমিটার বলছে, জানি না, চলুন। সকালে সূর্য উঠেছে, আর এই এরপর দিয়ে হেলিকপ্টারের আওয়াজ, সব হেলিকপ্টার করে দর্শন করছে। আবার পুনরায় আসতে গেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার লাইক করে দেবে। এই ভিডিওটা চ্যানেল কিছু না, সাবস্ক্রাইব না, ভিডিওটা সাবস্ক্রাইব। বাবার কাছে যাচ্ছি, আসলে 6 কিলোমিটার হাঁটার ফল মানসিক স্টেবিলাইজেশন খারাপ হয়ে গেছে। বাবার কাছে যাচ্ছি, তাই পুঁথিবদ্ধ করে রাখা।
আস্তে আস্তে লোক সংখ্যা এবার কমতে থাকবে। একটা জিনিস, কেউ কিছু এখানে আসার আগে 1-1.5 মাস প্রচুর পরিমাণে হাঁটাচলা করবেন। আর একটা জুতো পেয়েছি দেখেছেন, এই যে আমার স্ট্রিকের ডগায় কোনো বাচ্চার পড়ে গিয়েছে হয়তো, যদি দেখা হয় তাহলে আবার ফেরত দিয়ে দেবো। একটা বোর্ড দেখলাম আর 10 কিলোমিটার 10.5 কিলোমিটার কেদারনাথ। আর এই ঘোড়া ভিডিও তো করতেই দিচ্ছে না, থাকতেও অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। যাই হোক, কেদারনাথ বস সোজা নয়, মনোবল নিয়ে আসবেন, ঠিক পারবেন, এটাই বিশ্বাস রাখি। হাঁটতে হবে, ধীরে ধীরে হাঁটবেন, আস্তে আস্তে হাঁটবেন, বেবি স্টেপ নিয়ে হাঁটবেন, কষ্ট কম হবে। তাড়াহুড়ো করলে কষ্টটা বেশি হচ্ছে, একদম বেবি স্টেপ নিয়ে হাঁটছি। আর কিছু বলার নেই, জানি না মাইক ইউজ করতে পারছি না কারণ আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তাই ভয়েস যা আসছে ওটাতেই। ক্ল্যারিটির জন্য ক্ষমা করবেন। অনেকটাই উঠে এসেছি, বলতে পারবো না। ওই নিচ থেকে উঠে এলাম, নিজেকেই মাঝে মাঝে অবিশ্বাস লাগছে। ঠিক আছিস? হ্যাঁ, আছি, ঠিক থাকতে হবে। ঠিক আছে। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। शिव भाई सत्य है, बाकी सब झूठ है। ডায়লগগুলো কম মার আর একটু সিরিয়াস হোক। এতটা এসে পৌঁছে গেছি। এখানে রামবাড়া 1 কিলোমিটার, ছোটি লাইন চলে 2.5 কিলোমিটার, বাট কেদারনাথ দেখাচ্ছে 10 কিলোমিটার। যদি 22 কিলোমিটার হয় বা এটা যদি আরও 12 কিলোমিটার হয় তাহলে আরও 12 কিলোমিটার বাই চলে এসেছি। সকালে 11টা বাজতে যায়, কিন্তু এখানে যদি আমি উল্টো দিকে মাইলস্টোনটা দেখাই, গৌরকিণ্ড 6 কিলোমিটার। আমি একটু কনফিউজড ব্যাপারটা নিয়ে। ফিলিং কনফিউজড। আমরা লাস্টে অত ভেবে লাভ নেই, হাঁটতে হবে, বাবার দর্শন করতে হবে, উপরে যেতে হবে, এই হচ্ছে কথা। হর হর মহাদেব। একটু একটু জিরিয়ে জিরিয়ে উঠছি যাতে একেবারে হাঁপিয়ে না পড়ি। আশা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আর মনের জোরে পৌঁছে যাব। সকাল 10:30 বাজে, সকাল 10:30 ক্যাম্প ভিপবালি। এখানেও ঘোড়ার লাইন, এখান থেকেও ঘোড়া পাবেন। জিএনভিএনের ভীমভ্যালি কমপ্লেক্স। সাড়ে 6টা থেকে 10:30 ভীমভ্যালি এসে পৌঁছালাম। আর অনেকটাই হাঁটা, চলুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখনো ঠিক খিদে পাইনি। 6:30 সাড়ে 7টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, আপনাদের দেখিয়েছি। ম্যাগি
আর ইলেকট্রলের জলগুলো নিয়েছি, ওতে একটু একটু করে খেতে খেতে আসছি। আর সঙ্গে রেখেছিলাম ছোলা, রাতের ভেজানো ছোলা, খেতে খেতে এসছি। ওই উপর দেখতে পাচ্ছেন কিনা জানি না, চলছে। এই মাঝে মাঝে হেলিকপ্টারের আওয়াজ আপনার মন বিষণ্ণ করে দিতে পারে। এই যে চলে যাচ্ছে, কিন্তু হেরে গেলে হবে না, আপনাকে পথ অতিক্রম করে যেতেই হবে। এইবারের ভিডিওতে সাউন্ড একটু কম আসতে পারে, মাইকের একটু প্রবলেম হচ্ছে, তাই খুলে রাখতে বাধ্য হয়েছি, ফোনেই করছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যেতে হবে। চলুন, থামলে হবে না। যখন ভীষণ ক্লান্ত হয়ে যাবেন তখন এই পেছনের অপূর্ব সিনারি আপনাকে ভরসা দেবে পথে এগিয়ে যাওয়ার। একবার দেখিয়ে দিই, অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভরসা জাগাবে যে আপনি পারবেন, আপনার মনের মধ্যে বিশ্বাস জাগাবে। মহাদেবের দর্শনে করতেই হবে। সামনে দুটো জায়গা ভাগ হয়ে গেছে, দেখাচ্ছে নিচ থেকে, ওই সামনে নিচ থেকে দুটো জায়গা ভাগ হয়ে গেছে। ওদিক দিয়ে ঘোরার রাস্তা, আর এদিক দিয়ে আমাদের পায়ে চলার রাস্তা। আর নিচে খাদ, আর এই হেলিকপ্টারের আওয়াজ মাঝে মধ্যে, যেটা মন ভেঙে দিচ্ছে। চলেন, সামনে এই প্রাকৃতিক দৃশ্য, আমরা যাচ্ছি, চলছি। কিছুটা মাইকের অভাব ফিল করছি অভি, কারণ মাইক আর লাগাতে আমার স্ট্যান্ডটা কাজ করছে না, তাই মাইক আর লাগালাম না। যদি ভয়েসের কোনো প্রবলেম হচ্ছে এই ভিডিওতে ক্ষমা করে দেবেন, তবু আপনাদের বা মার্জনা করে দেবেন। আপনাদের এই যে পায়ে হাঁটা দর্শন, এতে নিয়ে আসতে পেরেছি 2024 সালে অক্টোবর মাস, পুজোর সময়। চলুন, অনেকক্ষণ পর একটা উত্তরাই পেয়েছি। সামনে সেই ব্রিজটা। তবে আপনাদের একটা জিনিস বলি, নিজে না আসলে না এটার কোনো ওই ভিডিও দেখে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় না। আপনি এটার কষ্ট বা মজা কোনোটাই বুঝতে পারবেন না। এই বাবা যতক্ষণ না ডাকছে ততক্ষণ আসতে পারবেন না। এটাই তো তার অসীম পরিসীমা। এতটা হাঁটা যায় বলুন? হঠাৎ বছরে একদিন আসলেন আর হঠাৎ করে হাঁটতে শুরু করলেন, তাও আপনি পৌঁছে যাচ্ছেন এত কিলোমিটার। একমাত্র আশীর্বাদ না মাথায় হাত থাকলে হয়? সব মহাদেবের জয়। যদি এবারে কিছু মুখ দেখানো হচ্ছে না অভিজিৎ, কারণ আমি বিশ্বাস করি দৃশ্যটাই মেন এই ভিডিওতে। কি ভালো লাগছে জলটা, একদম অনেক দর্শনার্থী। এই নদীটা হয়তো তখন এই রাস্তা, এই সৌন্দর্য, আর তার সাথে এই ঘোড়া। কত ভাষাভাষীর লোকজন, কত ভাষাভাষী। मंजिल मौत है, सफर की मजा लो।
জলের আওয়াজ আশা করি পাচ্ছেন। বেশি কথা বলবো না, জাস্ট দেখুন। গর্জন বলে দেবে আপনাকে কি সৌন্দর্য। চলো ইলেকট্রনিক জল খাবো একটু। এনারা যদি নিয়ে আসতে পারে আমরাও পারবো। হর হর মহাদেব। ইন্সপিরেশন দেখুন, দেখালাম। এনারাও উঠেছেন। চরম খায়। চল ভাই, এখান থেকে চড়াইটা আরো উত্তরায় হয়ে গেছে ওপরের দিকে। হিমালয় থেকে এইভাবে জিগজ্যাগ করে উঠতে হচ্ছে। তার মধ্যে এই ঘোড়া কষ্ট হচ্ছে হয়তো আমার ভয়েসে, বুঝতে পারছেন। হর হর মহাদেব, যেতে তো হবেই। দুপুর এখন 12টা বাজে। আমরা বোধহয় 10 থেকে 12 কিলোমিটার চলে এসেছি, আরো পথ বাকি। আর এই হেলিকপ্টারের আওয়াজ কখনো কখনো মনে ব্যথা দিয়ে যাচ্ছে যে কাশ। তবে বাবার দর্শন করতে আসছি, এইভাবেই যাব। জানি না চোখের জলটা কেন ধরে রাখতে পারছি না। 6:30 বাজে। কাল রাতে আর ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম, সম্ভবও ছিল না আমার পক্ষে। আমি আর হাই অলরেডিটা আমার শরীরটা একটু ছেড়ে দিয়েছিল। আজ ভগবানের দর্শন, স্বর্গের দর্শন করে নিন, সামনে দেখাচ্ছি। একবার ভিড়টা দেখুন। আজ হয়তো আমাদের ওখানে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো অক্টোবরের মাসে। তো ভিড় যেরকম থাকে সেরকম। হর হর মহাদেব, তোমার জন্যই এত কষ্ট করে আসা। হোক সবার আশা পূর্ণ করবে। যত শরণার্থী এসছে তোমার দর্শনের জন্য। আর এই প্রকৃতি মানে যে ঘিরে রয়েছে, কিছু বলার নেই। মানে জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবেন বা কীভাবে এখানে এসে উপলব্ধি করেন। বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি, প্রত্যেকটা জায়গা ক্যামেরায় বন্দি করে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই দেখিয়ে নিয়ে যাচ্ছি। আসবেন। একটা অদ্ভুত অনুভূতি চলছে ভেতরে। পুজো দিতে এখনো এই লাইন আমাকে দিয়ে পার করতে হবে, বাবার মন্দিরে ঢুকতে হবে, তারপর নিচে যাব। তো হাই অলরেডির একটু প্রবলেম হচ্ছে, বড় প্রবলেম হয়েছে। তো জানি না, রোদটা ভালো লাগছে বেশ, বেশ ভালো লাগছে, ভালো লাগছে বলতে বেশ ভালো লাগছে। আর পেছনে কিছু বলার নেই। इसमें एक सुकून है। সব কিছু সব পাওয়া। সকালবেলা দর্শনের পর কেদার তো দেখালাম, একটু ভীমশিলারও দর্শন করে নিন। যে ভীমশিলা সেই 2013 সালের বিশাল বন্যাতে এই মন্দিরের পেছনে এসে আটকে মন্দিরকে রক্ষা করেছিল। এই সেই ভীমশিলা, ঠিক
এই উপর থেকে গ্লেসিয়ার ভেঙে যখন পড়েছিল এসে এই শিলা এই মন্দির রক্ষা করেছিল বাবার। জিনিস খুব ভালো লাগলো এতদূর শ্রী কেদারে এসে আমার পশ্চিম বাংলার জন্য জাস্টিস ফর আরজিকর এখানেও লেখা রয়েছে, ইয়েস উই ওয়ান্ট জাস্টিস। ভালো লাগলো। হর হর মহাদেব, ভগবান জাস্টিস করে দিও। তো আগে তো দেখিয়েছি হেঁটে আর ওই পিঠু এবং ওই চার কাঁধে চড়ে, আর এখন দেখতে পাচ্ছেন সেই হেলিপ্যাড, অতি পরিচিত হেলিপ্যাডের সামনে আমি দাঁড়িয়ে। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, এখানে আপনি মাত্র 20 মিনিটে গৌরীকুণ্ড থেকে একেবারে সোজা বাবার এখানে মানে ওপরে চলে আসতে পারেন এই হেলিকপ্টারে, যাদের সম্ভব। এক পিঠের ভাড়া জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 3185 টাকা। আমাদের নামতে নামতে রাত হয়ে গেছে, এখন 8টা বাজে। তো রাস্তায় এরকম আলো থাকলেও সঙ্গে একটা আলো নিয়ে নেবেন। এখন অবশ্য ফোনের আলো থাকে, কিন্তু এই ঘোড়া কিন্তু রাতের বিরাম নেই, এ আপনার পাশ দিয়েই যাবে। সো আপনাকে সেই খেয়ালটা রাখতে হবে। জানি না কোনো ইউটিউবে দেখেছি কিনা, কিন্তু রাত্রে যখন নামবেন এরকম সুইট আলো আছে, কিন্তু তাহলেও মাঝে মাঝে খুব অন্ধকার ডার্ক, সেই জায়গাটা উল্টো পাল্টা পা পড়ে এরকম অন্ধকার জায়গা পাবেন যেখানে এরকম আলো ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে নামবেন পা ফেলে ফেলে, কারণ রাস্তার অবস্থা সেরকম ঠিক ভালো নয়। ঠিক আছে চলুন নিচে নামছি। প্রায় নেমে এসছি, আর 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো বাকি আছে, হয়ে যাবে। তো এই ছিল আমার কেদারনাথ দর্শন, বাবার দর্শন। তো এখানেই এই ভিডিওটা শেষ করছি। বিষণ্ণ মনে বাবার দরবার থেকে ফিরছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ট্রেকে, নতুন কোনো জায়গায়, রঙিন দূরবীনের সাথে। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। প্লিজ ভিডিওটা দেখলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর হ্যাঁ যদি পছন্দ হয় একটু সাবস্ক্রাইব করে দেবেন।